Nam 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 ram nam 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 जन्म सीताराम गले में बाँस लगाओ पिचका तरफ खींचो गले में बाँस लगाओ पिचका तरफ खींचो ओंगड़े काकड़ा मोगड़े काकड़ा मोगड़े काकड़ा ओंगड़े काकड़ा मोगड़े 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 ফোন করবে কি হচ্ছে না হচ্ছে ফোন করো আমি তোমাকে বলছি আসা যাওয়া করো ওই রকম কারবার করো না এক জায়গাতে একবার গিয়ে কোনো কাজ হয় না বাবা তুমি পৃথিবীর যেই মন্দিরে যাও যেই কবরস্থানে যাও যেই মাজারে যাও যেই চার্চে যাও যেই ডাক্তারের কাছেও যাও আমি এটাও বলে দিলাম কোনো ডাক্তারের কাছেও একবার গেলে হয় না বাবু ভেবে দেখবে আমার কথাটা ডাক্তারবাবু বলে যে 7 দিন বাদে এসে একটা রিপোর্ট দিয়ে যাবেন কি হচ্ছে যদি ওষুধ না কাজ হয় আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে তো যেখানেই যাও বাবু একদিনে কোনো কিছু হয় না একটা পা ভাঙলেও তোমার একদিনে সারবে না যতই তোমার একদিনে প্লাস্টার করে দিই ওষুধ খেতে হবে ঠিক আছে বাবা পুরা কাটো ইনকো পুরা কাটো ঠিক আছে ফোন করো ফোন করে জানাবে কি হচ্ছে না হচ্ছে আসবে না ধীরে ধীরে আরও দুটো ক্রিয়ামা করতে হবে এইগুলো এই যে এইগুলো হচ্ছে এইগুলো কিন্তু কোনো ইয়ে নয় কোনো মানে ঘামাচি বা কিছু নয় ঠিক আছে এগুলো দিনে দিনে হাতটা সোজা করো এগুলো দিনে দিনে জায়গাগুলো ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে এগুলো খারাপ জিনিস থাকলে হয় এবং আমি তোমাকে ফোনে সেই ইয়ে চলছে আমি বলতে পারিনি ইন্টারনাল জায়গাতেও হয় এই সমস্ত খারাপ জিনিস লালগোটা আছে তো লালগোটা অ্যালার্জি চুলকুনি এবং সেগুলো চুলকায় গোটা গোটা হয় চুলকালে পরে ছড়ে যায় এটা আমি বলে দিলাম মাথা ঘোরে মাঝে মাঝে ঘোরে সকালবেলায় ঘুম থেকে উঠলে পরে গা হাত পা ভার হয়ে থাকে কাজকর্ম করতে ইচ্ছা করে না মনে হয় শুয়ে বসে থাকি এই যে তুমি টিউশনি করো তুমি একটা দায়িত্ব রেসপন্সিবিলিটি যেতে হয় তাই তুমি যাও ঠিক আছে এটা আমি তোমাকে বলে দিলাম আরও কিছু সমস্যা তোমার মধ্যে আছে এবং দেখো তুমি তো আমার মায়ের সমান আমি মা সম্মান দিয়ে আমি তোমাকে বলছি তোমার শারীরিকও কিছু চেঞ্জেস এসছে সেটা আমি অত ওপেনলি বলতে পারবো না কিন্তু ঘটনা হলো এসছে তুমি ভালো করে নিজের শরীরটা যদি তুমি দেখো তুমি বুঝতে পারবে এটা আমি তোমাকে বললাম ঠিক আছে এগুলো সব খারাপ জিনিসের জন্য হচ্ছে এবং তুমি মানুষের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছে শুধু বর বলে নয় তোমার যে কাছাকাছি কোনো সুনাম নেই কাছাকাছি যারা তোমার আছে না তাদের সঙ্গেও দেখা যাচ্ছে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে অকারণ এইগুলোর জন্য হচ্ছিল আরও দুটো ক্রিয়া করতে হবে জলটা 2বার খেতে হবে মানে 2 বা 3 বা আরও 2বার খেতে হবে আজকে একটা জল খাবে এই যে নিয়ে যাবে বোতল হ্যাঁ তুমিই খাবে ও বরকেও দিতে হবে আলাদা ঠিক আছে অনেক পরিবর্তন হতে হয় তোর বর ওইটা বলছে তো বাইরে চলে যাবে কোথাও যাবে ও বাড়ি কিন্তু মহিলাটা তো বলেই দিয়েছে আমি ওকে ছাড়বো না আমার সামনে ও মা নিয়ে আসবে ঠিক কেটে নিয়ে আসবে চুলের মুঠি ধরে নিয়ে আসবে আরে এইটা 10% থাকলে সেটা 100% দেখায় চোখে ও আমি বলছি না ও করে না একবারও আমি কিন্তু বলছি না ও আমি কি বলছি ও হয়তো 10% যেটা করে না তোমার মনের মধ্যে এমন এসে যাচ্ছে সেটা 100%-এ পৌঁছে যাচ্ছে তোমার সর্বসময় এটাই মনে হয় যেন ওর সঙ্গে শুয়ে আছে ও কাজটাও বন্ধ করে দিয়েছে ওর সঙ্গে ওর ঘরে গিয়ে শুয়ে যাই হোক তোমার এটা হয় এই খারাপ জিনিসটা থাকলে আমার শরীর কেমন আছে তার রান্না বান্না আমি ছেলে কেমন আছে যে ছেলেকে বুক থেকে বিছানায় নামিয়ে শোয়াতো না যতক্ষণ না ছেলে গভীর ঘুমাতো তখন বিছানায় শোয়াতো অনেক বড় অবধি ছেলের মুখে না দিয়ে ফোনটা নিয়ে আসো ছবিটা মাকে দেখাও আমি ছবি বার করতে আনতে বলেছিলাম যার জন্য একটা ছোট ছবি আছে এনেছো ছোট ছবি ছবিটা দাও নিয়ে আসো মাকে দাও মায়ের চৌকিতে দিয়ে যাবে মা আছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মা আছে কালী মা আছে লক্ষ্মীনারায়ণ আছে সরস্বতী আছে আর কামাখ্যা মায়ের ফটো আছে বৈষ্ণব দেবী আছে অনেক আছে লোকনাথ বাবা গণেশ হ্যাঁ আমি একটা থালাতে যাও নকুল দানা দিই আর বিশেষ বিশেষ পুজো পাবো একটু মিষ্টি সন্দেশ যেমন পারি তার সঙ্গে বাবাকে না বাবাকে বছরে যে বললাম একবারই দিই একটা মালা আর একটু মিষ্টি দেওয়া যাবে না তো শুনে নিলাম আজকে ওই একবার করে দিই বাবা কেন আরো কে কে ছবি আছে না শাশুড়ি শ্বশুর কোনো ছবি রাখা যাবে না কি বল ঘর পরিষ্কার হ্যাঁ বাবা বল সব এধারের জিনিস কিছু বলবি ওলট পালট বলবি না আর ফটো ওই চলে দিচ্ছি কি করে রেখে দেব করে আলমারিতে ঢুকিয়ে রাখো না তাহলে একটু হাসতেছে গঙ্গার জোয়ারের জল একটু হাসতেছে হুম আর ওই বাস আমাদের কিরম ঘর বলছে ধরো এই
এটা আমার দরজা তো, এই যে ঢুকছি এই দরজাটাই এবার কার ছবি বাইরে রাখবে? গায়ে গায়ে ও তো ফেলতে পারবে না এখন, ও কেন? শ্বশুর শাশুড়িটা খোঁজ করবে না, এক কর তো আরো কি অশান্তি খোঁজ করবে, কারণ রোজ চার নাম দিন করে বাইরে বেরোয় তো। ফেলো। বাবারটাও খোঁজ করবে, আমার বাবারটাও খোঁজ করবে যে কোথায় গেল, এত বড় বলবে ফটো আমি তো। তুলে রেখেছি, সেটাই, ওগুলো আর এখন কিন্তু টাকা তার মা দেবো। বাবারটা তো আমি মানে প্রণাম করে বেরোয়, রোজ ঠাকুর প্রণাম করে, তাদের প্রণাম করে। তুই আগে জলটা খাওয়া, বলতে হ্যাঁ, এখন হ্যাঁ। ঘর পরিষ্কার করবো, ঘর ঝাড়বো, হ্যাঁ। দয়াল রং করবো, মিথ্যা কথা বলে ওগুলো এখন খুলে কোথায় রাখবে একটু বলে দাও আমাকে, কিভাবে কোথায় ঘরের রাখবো? বাইরে কোনো টালি মালি ভাঙাচোরা জিনিস রাখিস কোথাও? ধর ভাঙাচোরা জিনিস দরজার বাইরে বা কি ধর রাখিস, গায়ে গায়ে ভক্ত একদম ছোট জায়গাটার ওপর। একতলা বাড়ি। না, বাড়ি দোতলা, আমার একতলায় একটা ঘর। আর মানে কোনো অবচ্ছেদ জিনিসগুলো কোথায় রাখিস? কিছু তো মানুষ ভাঙাচোরা। ফেলে দিই, পাশে নর্দমা আছে ফেলে দিই। ধর ভাঙা বেরোলো, একটা ভেঙে না, গেল, ফেলে দিই, নর্দমা একদম পাশেই হাইড্রেন ঘরের পাশে ফেলে দিই। ড্রেনটা তো জাম হচ্ছে, এবার পৌরসভা ধরবে। এই ছোটখাটো জিনিস, নাহলে ময়লা জমিয়ে রেখে গাড়িতে দিয়ে দিই, না ভ্যাটে, আমি পড়াতে যাই না সকালে ভ্যাটে দিয়ে দিই। দরজার বাইরে, ঘরের দরজার বাইরে ইট চাপা দিয়ে রেখে দেবো, চাপা যাবে না, রাখা যাবে না? সব কিছু চাপা দিয়ে প্যাকেটে প্যাকেটে ভরে বাবা, রাখা যাবে না। রাখতে আমার ননদের যা কৌতূহল। তোর ননদকে দিয়ে দিবি হ্যাঁ, কেন? বাবার ছবি দিয়ে আমার দিবি। বাবার ছবি ননদ নেবে। তোর বাবার ছবিটা গঙ্গায় ফেলবি, আর তোর শ্বশুর শাশুড়ি তোমার তো ঘরে একটু আছে, ওরাও ঘরে। রাখুক না, আরো ডবল দিয়ে দে। যত ভূত পেদ ওকে ধরুক গিয়ে, তোর সঙ্গে অনেক অত্যাচার করেছে, দিয়ে দে, সব দিয়ে দে, ওদেরকে দিয়ে দে। ঘরে রাখো তো, আমি এখন ঘর আর যদি গঙ্গায় ফেলতে পারি ফেলবো, আমি মানে আমি তো কালকেই ফেলতে পারবো না, রোববারে আমি সময় সেই কটা দিন আমি যদি ঘরে আমার শোকেসের তলায় একটা প্লাস্টিকের মুড়ে ওই আসনে বসাবো একটা, রেখে দেবো। ওই আসনে বসাবো। আচ্ছা, ইট চাপা দিয়ে রাখবি, ইটই দিতে হবে চাপা। ইট চাপা দিয়ে রাখবি, ভারী ইট, যাতে ও উঠতে না পারে, ছোট। তুই কিন্তু ফেলে দিয়ে আসবি। ফেলবো তো, হ্যাঁ তুমি রাখবে, তুমি বুঝবে, তাই না, আমার না, নয়। আমি না, কিন্তু না। এখান থেকে বারণ করে দিলাম। হ্যাঁ। এবং বরের মাথায় একটু ভুলিয়ে দিবি এই জিনিসটা, কদিন জল খাইও, ভুলে যাবে। বলবি আর টাঙাবো না এই ঘরে, আমার একটা ঘর অসুবিধা হচ্ছে, আমি ঠাকুরের ছবি টাঙাবো। সেও বলবো যে ছেলের পড়াশোনার না এই জন্যই ক্ষতি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমি এক জায়গায় জানতে পারলাম হ্যাঁ, ছেলের এই জন্যই হ্যাঁ, তাই নেগেটিভ বলবো। একটা পড়ছে, সেটা ছেলের বললে তবু শুনবে কিছুটা। বলবি আমার হ্যাঁ। অসুবিধা হচ্ছে, ও ছেলে ভয় পাচ্ছে, এইরকম মিথ্যা কথা বলবি, ওই জন্য ছেলের পড়াশোনায় ডিস্টার্ব হচ্ছে। তারপর ওই তিনটাকে একসঙ্গে নিয়ে গিয়ে জোয়ারের জলে ফেলে দিয়ে আসবি। ঘরে কিন্তু রাখা যাবে না, মনকে শক্ত করতে হবে। তুই যদি বলি ও কিছু হচ্ছে না তো, মায়ের ওখান থেকে বলে দিয়েছি ইচ্ছা পা দিয়ে মা তো দেখতে আসছে না। আর না 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 না, এই কাজ আমি করবো না। মা অন্তর্যামী। মা দেখবে না, কিন্তু আমার তো খুব ভালো হবে না তাতে। এটা আমি বলছি, বলে দুদিন যে একটু মাও দেখতে পাবে, এটা মাথায় রাখ। দুদিন ঠিক হয়ে গেছে বর, আর তো কিছু করছে না, না, খাটের না, তলায় আছে, ছবি থাকবে, কিচ্ছু হবে এই না। অভিজ্ঞতা আমার আছে, দুদিন ঠিক হয়ে যায়। আমি তো তোমার কাছে স্বীকার করেছি তো, আমি এক জায়গায় এতদিন ধরে গেছি, ওরকম তো দুদিন ঠিক থাকে আবার বিগড়ে যায়। এরম বার করে দিয়েছিল শরীর থেকে, দেখতে পেয়েছিল কিছু? সে তো কিছু আমাকে বসিয়ে কিছু করেনি, তাহলে কি দাঁড়িয়ে করেছে? জানেই তো কিছু, জানেই না তো বলে করে দিয়েছিল। এই যে এই লোকটা এসেছিল, একটা বেয়াদু, ঘাড় বেঁকা বেয়াদু, ওটার কোনো জাতপাত নেই। ওর নিজের ভালো হবে কি, করবে কি? ও আগে ভাবছে যে এটা বলেছে, ওখানে ওটা বলেছে, তাহলে এখানে আমি তো ওটা বললাম ওই জন্য বিশ্বাস চলে কর। যা, তাহলে ওটাই বিশ্বাস কর। ওর কত কোটি টাকা আছে যে ওকে ক্ষতি করবে? ওর কাকা যেটা থাকে একটা পৈতৃক বাড়িতে, সবাই গুঁতোগুতি করে ওই বাড়িতেই থাকে, কেউ বাড়ি করেনি, কিচ্ছু করেনি, ওই বাড়িতেই ওই ঘর ভেঙে করতে গেছিল, সেটাও ভেঙেছে, সেটাও ভেস্তে গেছে। পুরো পয়সা লস, সিমেন্ট বালি কিনে, ইটমিট কিনে ঘরও করতে পারেনি, বাইরে গিয়ে ওই জন্য ফ্ল্যাট কিনতে গেছে, সেটা লোনে কিনতে হয়েছে, সেটাও লোন শোধ করতে পারছে না। ওর কিচ্ছু হবে না, ভাড়া টাকা বিয়েও হয়নি, ওর কিচ্ছু হবে আমি না। যেখানে গিয়েছিলাম তারা বলেছিল যে আমার বরের পেটে ওষুধ করা আছে। কিচ্ছু ওষুধ নেই। সেটা পরের কথা, ওষুধ আছে না আছে সেটা পরের কথা। তুই জল না, আমি খেলে, বলে দিচ্ছি, যা যা আমি জলটা যেই খাবে না, মায়ের ওষুধ এমনি বার করে ওই দেবে মা। জলটা খেলেই ওর পায়খানা শুরু হবে, নয় বমি শুরু হবে। দাঁড়া, যদি ওষুধ থাকে না মা, করলে তখন বলবে রান্নায় কি দিয়েছো, রান্না তা আমি তুই বলবি তুমি আরো বোতল বোতল মদ খাও, হ্যাঁ। তুইও তখন ঝাড়বি, আরো খাও। কোথায় কি খেয়েছিস আমি কি করে জানবি? বলতে হবে বাবা, সময়ের সঙ্গে পরিস্থিতি ওই বুঝে। ভয় পাবি না, তুই আচ্ছা, কোথায় এটা কি রোজ হবে, মানে যতদিন জল খাবে রোজ? এখন জল টানা খাইয়ে যাবি। না না, ওকে বলছি এখন বমি পায়খানাটা রোজই হবে। হতে পারে, নাও হতে পারে, আচ্ছা, আচ্ছা।
পটি কম হতে পারে, পটি বেশি হতে পারে, বেরিয়ে যাবে। লোকে এই ওষুধ তুলতে যায় তো, মায়ের এখান থেকে কিছু তুলতে হয় না, ওই যে জলটা খেলে পরে ইউরিন অথবা পটির মাধ্যমে বেরিয়ে যায় পেট। তুই যেটা বলছিস পেটে ওষুধ আছে, তোর কথা অনুযায়ী আমি বললাম। না, আমি বললাম ওখান থেকে আমি সব স্বীকার করে যাচ্ছি, আমি যা করেছি এতদিন আমি বলে গেলাম। কিছু নেই। আর মায়ের কথা একটা আমার মনে পড়ে গেল পরে, আমি ওর জন্য বহু বছর আগে একবার মসজিদে গেছিলাম, সে বহু বছর আগে। আমি তোকে বলছি কিছু ধরা জিনিস আর তোর সেই বাপ মা এইসব ঘরে মরা মানুষের শোয়ার আর ঘরে বলে রেখেছিস। জানলাম শোয়ার ঘরে আর একটা কথা বলি, মরা মানুষের ছবি অনেকেরই ঘরে থাকে, কিন্তু স্বামী স্ত্রী শোয়ার ঘরে রাখতে নেই। জয় মা। সেটা তো আমার একটাই কথা। ওই জন্যই তো আরো ক্ষতি হয়ে গেছে। ক্ষতি করবি না, যা মরে গেছে ওরা শেষ হয়ে গেছে, এবার তোকে তো কাঁদবি না ওদেরকে বাঁচাবি, কত বাঁচাবি না নিজে কাঁদবি, কোনটা চাস? স্বামীকে চাস না ওদের মরার ছবিগুলোকে চাস? এটা চাস সেটা, এটা আমি বলছি। আমি তোকে কথা দিয়েছি যখন তোর আমার স্বামীকে নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে পারবো। মায়ের কাছে মনে মনে মানত করো, আমি এটা বলছি, আসা যাওয়া করতে হবে। আশা বয় আমি রোববার